সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখতেছেন আজকে কিন্তু এই বিল্ডিংটির ছাদের ডালের কাজ চলতেছে। এই বিল্ডিংটি কিন্তু পাশে রয়েছে, সর্বমোট জায়গায় রয়েছে 28 ফিট। সেখানে নিচে রাস্তা রেখে এবং দুই সাইডে জায়গা রেখে সর্বমোট বিল্ডিংটি হয়েছে 24 ফিট, পিলার টু পিলার। লম্বায় রয়েছে প্রায় 49 ফিট। এই বিল্ডিংটি এখন ছাদে গিয়ে প্রায় 52 ফিট হয়ে গেছে এবং পাশে প্রায় 28 ফিট হয়ে গেছে, মানে 27 ফিট হয়ে গেছে। নিচে দিয়ে রাস্তা রয়েছে। তো আপনাদের প্রথমে এখানে ছাদের ডালাই, আজকে কিন্তু ছাদের ডালাই চলতেছে। তো প্রথমে কিছু জিনিস দেখিয়ে নিই আপনাদের। এখানে প্রথমে আপনাদের দেখাচ্ছি যে কলমের ভিতর দিয়ে কিন্তু বিমের রডগুলো গিয়েছে এবং ক্লিয়ার কাভারিংগুলো বিম থেকে যে রডগুলো রয়েছে সেই বিম থেকে কিন্তু দুই দিকে আপনার ক্লিয়ার সমানভাবে রয়েছে। এই ক্লিয়ারগুলো অবশ্যই আপনাকে ছাদের ঢালাইয়ের আগে খেয়াল করতে হবে। তারপর বিশেষ করে আপনার যে ছাদের নিচে যে রডের নিচে যে বলকগুলো, সেই বলকগুলো অবশ্যই আপনাকে সঠিক জায়গায় দিতে হবে, যাতে করে সিটে লেগে না থাকে এবং ক্লিয়ার কাভার কমপক্ষে 1.5 ইঞ্চি থেকে যায়। 1.5 ইঞ্চির নিচে হলে সেখানে আপনার ছাদে যখন ঢালাই হয়ে যাবে তখন পরবর্তীতে একটি সমস্যা হতে পারে। যেমনটি নিচ থেকে ডালাইয়ের জলটা পড়ে যেতে পারে। যখন 20 থেকে 35 বছর হয়ে যাবে তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দিবে। তারপর এখানে প্রথমে দেখিয়ে নিচ্ছি যে এখানে বাচ্চা ছেলেটি দেখতেছেন, এটা কিন্তু আমার নাতি, তার নাম সিয়াম। ফাহিমা কনস্ট্রাকশন যে চ্যানেলটি দেখতেছেন, এই ফাহিমার ছেলে। সবার কাছে দোয়া চেয়ে নিলাম তার জন্য। তার নাম হচ্ছে সিয়াম। সিয়ামের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই, আমার নাতির জন্য। তো আজকে কিন্তু ছাদের ডালাইটি চলতেছে। এই ছাদের ডালাইয়ে আপনার যখন বিম ছাদ, এটা কিন্তু বিম ছাদ হচ্ছে, তো বিম ছাদের ডালাই কিন্তু আপনার 5 ইঞ্চি দিলেই হয়। তো এখানে কিন্তু প্রায় সাইডে রয়েছে 5.5 ইঞ্চি, মাঝখানে রয়েছে 6 ইঞ্চি। ডালের পরিমাণটি একটু বেশি দেওয়া হয়েছে। তো 6 ইঞ্চি আপনারা দিতে পারেন, সেখানে কিন্তু ডালাইটি সমস্যা হবে না। তবে মনে রাখবেন, এখানে যে কাজটি করণীয়, অবশ্যই আপনাকে বাইবেটার খুবই সুন্দরভাবে মারতে হবে, যাতে কোথাও পোকা না থাকে। এবং সেই পোকা থাকলে কিন্তু নিচে সমস্যা, আইকন ঢুকতে পারে। তো সেইখানে বাতাস ঢুকতে পারে, সমস্যা হতে পারে। সেই জন্য খুবই ভালোভাবে চেক ইট করে নেবেন। এটা কিন্তু রয়েছে বারান্দাটি, যে এখানে বারান্দা বলতে মানে রাস্তার ওপরে যে 3 ফিট 3.5 ফিট বাড়ানো হয়েছে, সেখানে কিন্তু কনসিল বিম দিয়ে 8টি রড দিয়ে চুরি দেওয়া হয়েছে। অনেক সময় এখানে যখন আপনি রুম করতে যাবেন, সেই দেয়ালটি কিন্তু ফাটল ধরে। দেখবেন অতিরিক্ত পরিমাণে যখন আপনি ছাদের বাহিরে গিয়ে দেয়াল করেন, সেখানে কিন্তু ফাটল ধরে। এখানে কিন্তু 400 রড দিয়ে ডাবল এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে। তবে বেশি অতিরিক্ত বড় হয়ে গেলে সেখানে কিন্তু টাই বিম অবশ্যই দিতে হবে নিচ থেকে। এখানে কনসেল দেওয়া হয়েছে অল্প জায়গার জন্য। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। অনেক সময় দেখবেন যে ছাদের ওপরে কিন্তু যখন রেলিং করে বা বারান্দা করে, দেয়াল করে, তখন কিন্তু ফাটল ধরে পিলারের গোড়া থেকে। সেই জন্য এই কাজগুলো আপনাকে বুঝে শুনে করতে হবে এবং ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে করতে হবে। এখানে কিন্তু ইঞ্জিনিয়ারের প্ল্যান রয়েছে। মাঝখানে কিন্তু একটি হলরুমে একটি বিম থাকে, সেই বিমটি কিন্তু আপনাদের দেখিয়ে নিলাম। এই যে দেখতেছেন যে এই বিমটা কিন্তু এখানে কনসেল করা হয়েছে একটি বিম। যেমন সামনের যে বিমটি দেখতেছেন, এটা কিন্তু কনসেল করা হয়েছে, কেননা এখানে কিন্তু একটি হলরুম রয়েছে। হলরুমে কিন্তু নিচে একটি বিম ঝুলুল থাকলে তাহলে কিন্তু দেখতে অনেকটা খারাপ মনে হয়। সেই জন্য অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এবং ছাদের যে ডালাইটা দেওয়ার পরের দিনই আপনাকে পানি দিতে হবে। আর এই পানিটি কমপক্ষে আপনাকে 21 দিন কিউরিং করতে হবে, 21 দিন রাখতে হবে। শাটারিংয়ের খোলার নিয়ম হচ্ছে আপনার কমপক্ষে 28 দিন। তবে এই 28 দিন আপনি রাখতে পারলে সেটি ভালো। যদি কম করেও রাখেন, তবুও 21 থেকে 22 দিনের আগে ছাদে কখনো হাত দেওয়া যাবে না। অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। এটা কিন্তু আমি আপনাদের কাছে, আমার নাতি সিয়ামের জন্য কিন্তু আপনাদের কাছে আমি দোয়া চেয়ে নিলাম। অবশ্যই সেটি দোয়া করবেন। আর এখানে যে সিঁড়িটি দেখতেছেন, সিঁড়ির ডালাই কিন্তু অনেক সময় আগে দিয়ে ফেলে। কখনো এই কাজটি করা যাবে না। ছাদের ডালাই শেষ হলে তখন কিন্তু সিঁড়ির ডালাইটি দিতে হবে, কারণ সিঁড়ির ডালাই আগে দিয়ে দিলে সেখানে উঠতে গেলে অনেক সময় একটু লড়াচড়া খায়। সেক্ষেত্রে সিঁড়ির গোড়া থেকে ফাটল ধরতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে।
অবশ্যই ক্লিয়ার কভারগুলো বিশেষভাবে তদারকি করবেন, এবং ছাদের নিচে একতলার যখন ছাদ করবেন তখন সেই ছাদের নিচে কিন্তু অবশ্যই লোক দাঁড়িয়ে করে রাখবেন, কারণ মাটি যে কোনো মুহূর্তে বসে যেতে পারে। ছাদ আপ ডাউন হয়ে গেলে পরবর্তীতে কিন্তু সেটি আর ঠিক করা কখনোই সম্ভব নয়। তাহলে আগে থাকতেই